ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে নেব। এই যে অংশটা, এটা কিন্তু অবশ্যই ফেলে নেবে, তাহলে চিংড়ি মাছ খেলে কোনো রকমের কিন্তু পেটের সমস্যা হবে না। আর এই টিপসটা আমাকে শিখিয়েছে আমার এক বান্ধবী, তাই আমিও, তোমরা যদি জানো না, তোমাদেরকে টিপসটা শিখিয়ে দিলাম। আর এই যে অংশটা রেখে দিচ্ছি, এটা কিন্তু আমি পেস্ট করে যখন মশলা বসাবো তখন কিন্তু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা মাছের কিন্তু এই অংশটা ফেলে নিচ্ছি। তো মাছগুলো এখানে আমার বাছা হয়ে গেছে। এরপর আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর এঁচোড়গুলোকে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। এঁচোড়টা ভাপ হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এঁচোড়টা আমার এখানে ভাপ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। আমি একটু বেশিই দিই রান্নায়, যে যেরকম খাও সেভাবেই দিয়ে দিই। এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি রিফাইন তেল। সরষের তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর গোটা জিরে আর 3টে ছোট ছোট তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে ভাপিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এঁচোড়টাও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা মশলা আর সেই যে মাথার অংশগুলো ছিল, যেটা আমি পেস্ট করে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। চলো খুব ভালো করে কষিয়ে নিই। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি জল। 15 থেকে 20 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু হয়ে গেছে এখানে এঁচোড় চিংড়ি রেডি। কার কার এঁচোড় চিংড়ি আমার মতন পছন্দ অবশ্যই কমেন্টস করো। আর ভিডিওটা একটু